এই জন্য ছেলের আব্বা আল্লাহর কোন নেক বান্দা, আল্লাহর কোন প্রিয় বান্দার বদদুয়ার ভাগীদার হলো। কি করছো তোমরা? মা যদি বলে ফেলে পুত, আহা তুই বুঝি মারে এত বেজ্জতি করলি, তোরে পুত আমি 2 বছর দুধ খাওয়াইলাম, তুই বুঝি আমার আল্লাহরে একটা সেজদা দেস। মা যদি বলে ফেলে আব্বা, তোর জীবন শেষ হয়ে যাবে। বাপ যদি বলে বাপ ফুত আমি 12টা বছর 16টা বছর 18 বছর তোর লাগা কষ্ট করে রোজগার করছি, কষ্ট করে না খাইয়া না দাইয়া, তুই বুঝি আমার এত বড় বেজ্জতি করলি, তোমার জীবন শেষ হয়ে যাবে। মা বহুত আদর করে সন্তানকে মানুষ করে। আমি আমার ছেলে ঢাকা পড়ে, আমার বড় ছেলে হাফেজ সালমান নাহাবে মীর জামাতে পড়ে কওমি মাদ্রাসায়। তো আজকে প্রায় 2.5 মাস পরে বৃহস্পতিবার দিনে, যে বৃহস্পতিবার আজকে হলো রবিবার, আমি ঢাকার থেকে তারে মাদ্রাসার থেকে সকালবেলা 11:30টার দিকে আমার গাড়িতে করে আনছি আমি নিজে। তো আনার পরে দুপুরবেলা 3টা 3:30টার দিকে আমি ভাত খাইতেছি, আমার ছেলেটাকে নিয়ে বসছি, আমার ছোট ছেলে মেয়ে ছোট মেয়ে খাইতে বসছি একসাথে। অনেক তরকারি, অনেক কিছু, গোশত মাছ টাছ, আমার বিবি ওর মা ও রান্না করছে, রান্না করে এগুলা সব দিছে। তো পাশে বইছে মুরাদ। আমি ওরে বললাম যে তুমিও বসো, তুমিও খাও, প্লেট নাও। ছেলেটাও বইছে। তো আমি উদাহরণ দেওয়ার জন্য বুঝাইতেছেন, ও বলতেছে আমার বিবি, ওই আমার ছেলের মা, বলতেছে আমার ফুতে আসগা 2-2.5 মাস পরে আইছে, আমার ফুতে খাক, আমি কিন্তু চাই। মা কেমন হয়? সন্তানের মা এমনই হয়। এভাবেই প্রতিটা মা সন্তানকে কি করছে, যে আমার ফুতে খাক, আমি কিন্তু চাই আমার ফুতে যেমন, মানে অর্থাৎ ভাবটা এমন যে আরে আমার ফুতে আসগা 2.5 মাস মাদ্রাসায় কি খাইছে না খাইছে। আজকে দুপুর বেলাও দেখছি বসে বসে খাওয়াইতেছে, বড় ছেলে 14 বছর হয়ে গেছে, আদর করে খাওয়াইতেছে। মায়েরা সন্তানের জন্য এভাবে বড় হয়। আর সেই সন্তান তোমরা দিন নাই রাত নাই, কে মা কে বাবা, আহা বন্ধু, আড্ডা, মোবাইল, নারী, নর্তকী, জিনা, ব্যভিচারের দৃশ্য। মানুষ না হাইওয়ান, না জানোয়ার, না পশু। কত ওয়াক্ত নামাজ চলে যায়, কত আজান হয়ে যায়। 365 দিন, 1 বছরে মানুষরূপী এই জানোয়ার একদিনও ফজরের নামাজ পড়ে। এটা আস্থা জানোয়ার, এটা আস্থা জানোয়ার, এটা আস্থা জানোয়ার। এটা মানুষের ঘরে পশুরূপ, মুসলমানের ঘরে। ইন্নামা আনতা নাযীর। আল্লাহ বলছে বন্ধু আপনি হচ্ছেন ভয় প্রদর্শনকারী। কবরের ভয় দেখান, জাহান্নামের ভয় দেখান। কোরআনে আছে ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির। বন্ধু আপনি উপদেশ দেন, আপনি মুযাক্কির, আপনি উপদেশদাতা। কখনো বলছে আপনি ভয় প্রদর্শনকারী, কখনো বলছে আপনি উপদেশদাতা, কখনো বলছে ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইযনিহি। আপনি হচ্ছেন আমার সেই বন্ধু। ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা। আপনাকে আমি সাক্ষী হিসাবে পাঠাইছি, আপনাকে আমি জান্নাতের সুসংবাদ দানকারী হিসাবে পাঠাইছি, আপনাকে আমি জাহান্নামের ভয় প্রদর্শনকারী হিসাবে পাঠাইছি। ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইযনিহি। আল্লাহর হুকুমে আল্লাহর দিকে মানুষকে আহ্বানকারী হিসাবে আমি আপনাকে পাঠাইছি। ওয়া সিরাজাম মুনীরা। আপনাকে আলোকিত ঝলঝলে সূর্যের মতো নূর আর আলোকিত করে আমি আল্লাহ আপনাকে পাঠাইছি। আপনি বলেন, কোরআনে আল্লাহ বলছে রুসুলাম মুবাশশিরিন ওয়া মুনদিরিন। সমস্ত রাসূল নবীদেরকে আমি সুসংবাদদাতা এবং ভয় প্রদর্শনকারী হিসেবে পাঠাইছি। কখনো জান্নাতের সুসংবাদ দিছে, কখনো জাহান্নামের ভয় দেখাইছে। আল্লাহু আলা কুল্লি শাইইন ওয়াকিল। আল্লাহ বলেন শেষ কথা হলো বন্ধু আপনি ঘাবড়াবেন না, আপনি মন খারাপ করবেন না, আপনার মন ছোট করবেন না, আপনি বলা বন্ধ করবেন না, বরং আমি আল্লাহই হচ্ছে চূড়ান্ত ওয়াকিল, অভিভাবক। আমি ফয়সালা করব ইমানদার কে হবে, বেঈমান কে হবে, হেদায়েত মিলবে কার, মিলবে না কার, আমার এই ফয়সালা। আপনি বলতে থাকুন, আপনি মেহনত
এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকালের মুহূর্তেও আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে মৃত্যুর মুহূর্তে নবীজির স্ত্রী আম্মা জান আয়েশার বুকে মাথা রাইখা শেষ আজরাইল আর জিব্রাইল মালাকুল মউত সামনে নবীজি বলছেন, আয়েশা আমি চলে যাচ্ছি, আমার উম্মতকে শেষবারের মতো বইল আসসালাত আসসালাত আসসালাত। আমার উম্মত যেন নামাজ ঠিক রাখে, আমি হাসরের ময়দানে আমার হাতে জান্নাত বুঝায় দেব। নামাজ আখিরি নবীর আখিরি ওসিয়ত কি ছিল? শেষ নবীর শেষ ওসিয়ত কি? শেষ ওসিয়ত নামাজ। হযরত ওমর ফজরের নামাজের সময় প্রথম এক রাকাত পড়া অবস্থায় এক বেঈমান ছুরি মারছে। হযরত ওমর ওই মুহূর্তে তিনি পড়ে যাইতে যাইতে শেষ মুহূর্তে বলছে, শেষবারের মতো আখিরি কথা বলছে, সাহাবা ফজরের নামাজ নামাজ আগে নামাজ শেষ করো, তারপরে আমার হাত দিও। ধরতে দেয় নাই ওনারে, বলছে আগে নামাজ শেষ করো। সাহাবাদেরকে বলছে হযরত ওমর। হযরতে খুবাইব নবীর সাহাবীকে ফাঁসি দিছে কাফেররা। ফাঁসির রশি যে সময় টান দিবে বলছে শেষ ইচ্ছা কি? হযরত খুবাইব বলছে আখিরি তামান্না 2 রাকাত নামাজ, শেষবারের মতো 2 রাকাত নামাজ পড়তে দাও। শেষবারের মতো 2 রাকাত নামাজ পড়ছে। ইমামে হুসাইন কারবালার প্রান্তরে এই সীমার এবং তার বিরুদ্ধবাদী ওই দুশমনদেরকে যুদ্ধের ময়দানে যখন 71 জন আহলে বাইত শহীদ হয়ে গেছে, একাই যখন যুদ্ধ করতেছিলেন লাস্টে, তখন জোহরের ওয়াক্ত হয়ে গেছে। কিতাবে আছে উনি চিৎকার দিয়ে বলছে ওই বিরুদ্ধবাদীদেরকে যে হে আল্লাহর দুশমনরা, আমার শেষবারের মতো জোহরের নামাজ পড়তে দাও। শেষবারের মতো। সীমার বলছে হুসাইন তোকে নামাজের আগেই তোর কল্লা শরীর থেকে আলাদা করা। হযরত হুসাইন বলছে আল্লাহু আকবার, নিয়ত বাঁধলাম, এবার মন চাইলে হত্যা কর, মন চাইলে কল্লা আলাদা কর, আমি আমার মালিকের সেজদাই দেব। শেষ কথা কি বলেন না আপনারা? বাবা অনেক দিন পরে আপনাদের এখানে আমি আবার আসছি। মুখলেস ভাই সেই মনে আছে কত বছর আগে কুড়ি বাজারে, ওইখান থেকে ওনার সাথে আসছি। আমার শায়েখ, আমার উস্তাদ, আমার মুরব্বী আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি হাফিজাহুল্লাহ হযরতের সাথে এখানে বয়ান করছি, আসছি মসজিদের ওই উঁচায় ছোট্ট রুমে। ওনান দিয়ে মসজিদ, এটাই তো মসজিদ না? জি, ছোট্ট একটা রুম ছিল না, ওই রুমের মধ্যে ওই কোনায়, জি এন্ডে কোনা, এই ছোট্ট রুমে বসছি। কত আগে তো কত আসছি, সময় কুলাইতে পারি না, হয়তো ব্যস্ততার কারণে আব্বা কুলাই পারি না, কিন্তু মহব্বত করি। আমার সাথে এখন সব সময় থাকে, আমার গাড়িতে আমার সাথে একটা ছেলে আপনাদেরই গ্রামে, হাফেজ বাইজিৎ, ও আজকে প্রায় 1 বছর 1.5 বছরের মতো আমার সাথেই থাকে। ও তো আপনাদের গ্রামের ছেলে। তাহলে আমরা আপনাদেরকে মহব্বত করি, দুনিয়াবি কোনো কিছুর জন্য না, এমনি চিনি আপনাদেরকে।